স্বপ্না ভাবি, স্বপ্না ভাবি, ভাবি, ভাবি। আরে আকাশ ভাই, আপনি? ভাবি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন আকাশ ভাই? এই তো আল্লাহ তাআলা ভালো রাখছে। আমার চিন্তা হয় ভাই বিদেশ থাকে কত বছর থেকে, কেমনে থাকেন আপনি একলা একলা? কি যে বলেন না। গাছের কি অবস্থা, এটা সাপা না করলে নারিকেল গাছ কি সুন্দর হয়? মানুষ লইতে একজন কইতেইব। এই কখন থেকে তোমারে খাইতে রাখতেছি, চলো খাইতে যাবা না? আরে দেহনে গাছের কি অবস্থা, মানুষ বাউ করতে একজন, এটি সাপা না করলে তো এটি হইতাছে না, সুন্দর হইতাছে না। আমার একজন মানুষ কইতেইব। পরে কইরো, আগে খেয়ে আসো, চলো টাইম তো আবার হয়ে যাচ্ছে। আকাশের মনে হইতাছে না, দাও তো কি বুঝে বোমার লাভে হ্যাঁ আকাশে কথা কইতাছে। হ্যাঁ আকাশে ওই কিন্তু লোকটা ভালো না, বুঝছো? ওই লোচ্চা টাইপের লোক। জানি তো। ওরা প্রশ্ন দিবা না বহুরে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ওই পাশ দিয়ে যাইতে আসলাম, ভাবছি যে আপনার সাথে দেখা করে যাই। খুব ভালো করছেন। ভাবি একটা গিফট আনছি, নিলে খুশি এটা হব, কি please। দরকার ছিল? না না ভাবি প্লিজ নেন, আপনার জন্য নিয়ে আসছি। আমি কিন্তু মাঝে মাঝে আসবো ভাবি, কিন্তু কিছু মনে করেন না আপনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ওকে। দাঁড়াও বৌমা। হ্যাঁ বাবা। কি ব্যাপার বৌমা? আকাশে দেখলাম এনে আইলো, আসতেই পারে, আপনার ছেলের বন্ধু। কিন্তু ওই কিন্তু ছেলে ভালো না, ওরা এখনো প্রশ্রয় দিও না। আর তোমার জানি কি দিল ওই দেখলাম? একটা শাড়ি গিফট করছে। কেন তুমি ওর কাছ থেকে শাড়ি নিবা কেন? আমার ছেলে কি তোমার কম দেয়? আর এই মাসের ভিতরে আমার ছেলে আয়া পড়তেছে, তুমি ওই ছেলেটা এমনি ভালো না। আকাশ হলো বচ্চরিত্র মানুষ, লোচ্চা। ওরা আমরা এই গ্রামে সবাই জানি, ওরা আমরা পছন্দ করি না। তুমি ওর সাথে কোনোদিন সম্পর্ক করবা না। দেখো বৌমা, আমি তোমাকে আগেও বলেছি আকাশ যেন এই বাসায় না আসে, ঠিক আছে? তারপরও কেন আসলো? তুমি যদি প্রশ্রয় না দিতা তাহলে কি আসতো বলো? গ্রামের মানুষজন তো খারাপ বলছে এগুলো নিয়ে। আর 2 দিন বাদে আলাউদ্দিন যখন আসবে আর এগুলো শুনবে, তখন তো সেও মনে কষ্ট পাবে। সে তো ওখানে আমাদের জন্য কষ্ট করছে, আমার জন্য, তোমার জন্য, তাই না? এই পরিবারের জন্য কষ্ট করছে। আর ও কি তোমাকে কম দেয় বলো? ওই আকাশের মতো একটা লুচ্চা ছেলের কাছ থেকে কেন তোমার এগুলো নিতে হবে? দেখেন মা, আপনারা আমাকে সন্দেহ করতে পারবেন না। যদি অতিরিক্ত সন্দেহ করেন, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। দেহ আলুদ্দিনের মা, আমরা কি কথা কইয়া ফেলাইছি? বউ এইভাবে তেজ দেখায় ঘরের ভিতরে গেল গা, আমাকে হুমকি দিতেছে বাপের বাড়ি যাম গা। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আসলে আমরা তো তেমন কিছু বলিনি, তারপরে এমন করলো কেন? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, মেয়েটার বয়সও তো অল্প, আপনি মন খারাপ করেন না। মেয়ের বয়স অল্প তো। আর আলাউদ্দিন সেই কবে বিদেশ গেছে না, এখন একা একা থাকতে থাকতে বোর হয়ে গেছে। মনে হয় না বউ খারাপ কিছু ভাবছে। আর আলাউদ্দিন তো কয়েকদিনের মধ্যে চলেই আসবে, সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি মন খারাপ করেন না। ঠিক আছে তোমার কথা, তুমি যেটা কইছ এটাও খারাপ না, কিন্তু তারপরও তো চোখের সামনে এইভাবে একটা জিনিস দেখলে কি এটা মাইনে নেওয়া যায়? কও, আজকে যদি আমার ছেলে এটা চোখের সামনে দেখে ওর বউ একজনের সাথে হাতে হাত ঘষাঘষি করে এই কাপড় টাপড় এটা এটা দেয়, এটা কি আমার ছেলে মাইনে নিতে পারবো? কখনো না। এই জিনিসটা মোটা কথা মেনে নিতে পারবো না। আর আকাশ ছেলেটা যে কত বড় একটা খারাপ, ওই মাঝখানটা ঢুইকাম ওই পরিবারের ভিতরে এইভাবে একটা গন্ডগোলের সৃষ্টি করলো। আজকে বৌমা জিত করে ঘরের ভিতরে গেল, দেহ কি করে কি হয় আল্লাহই জানে। তুমি আর টেনশন করো না তো, আলাউদ্দিন তো চলেই আসতেছে 2-1 দিনের মধ্যে, সব ঠিক হয়ে যাবে। এই বোমা দাঁড়াও, তুমি তো এভাবে যেতে পারো না মা। 2-1 দিনের মধ্যে আলাউদ্দিন চলে আসবে, বাসায় এসে যদি তোমাকে না পায় তাহলে ছেলেটার মন খারাপ হবে না বলো? দেখেন মা, আপনাদের এত শাসনের ভিতরে আমি থাকতে পারবো না। আগে আপনার ছেলে আসুক, পরেরটা পরে দেখা যাবে। বোমা, বোমা, ওরা ডাইও না, মিতা ডাকলে লাভ হইতো না। ওই অন্য মানুষের সঙ্গে পেয়ে গেছে, শুধু শুধু ডাকবা। চলো আগে আলাউদ্দিন আসুক, তারপর আল্লাহ দেখি কি করা যায়। চলো। আলাউদ্দিন, আরে সোহাগ, কেমন আছো? ভালো ব্যস্ত তোরা?
খালা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ ভালো, অনেক ভালো আছে। রাস্তাঘাটের অবস্থা কেমন? আর রাস্তাঘাটের অবস্থা তো সে কাজ করে, আবার সাইডে দিয়ে আড্ডে দেয়, আবার করে, আবার এই অবস্থা, হালচাল ভালো না। আচ্ছা ঠিক আছে, তুই যা, পরে তোর কথা আচ্ছা বলবো। দোস্ত, বিকেল দেখা হবে, ঠিক আছে, ওকে। স্বপ্না, স্বপ্না, বাবা। আরে আলাউদ্দিন, ভালো আছো নাকি? বাবা ভালো আছো তুই? মা তুমি কেমন আছো? মা ভালো আছো। অনেকদিন ধরে তোমার হাতের খাবার খাই না, আজকে পেট ভরে খাবো। অবশ্যই খাবি বাবা, অবশ্যই খাবি। তোর জন্য আজকে আমি এখনই বাজারে যাবো, বড় মাছ আনবো তোর জন্য। তোর মায় কতদিন খালি কইতাছে ভাই আমার ছেলে আইলে কিন্তু তুমি বড় বড় মাছ আনবা। আমি ঠিক আছে বাবা, আনবো তোর জন্য। ইয়ার স্বপ্না কোথায়? স্বপ্ন দেখতেছি না। আরে বাবা, এত দূর থেকে আইস, তুই আগে ঘরে চল, হাত পা ধো, খাওয়া দাওয়া কর, এরপরে তোর কাছে আমি বিস্তারিত সব ভাইকে কম না। চল আয় না বাবা, আগে তুমি বলো স্বপ্না কোথায় গেছে। বাবা। তোর বন্ধু আকাশ পরে এই বাড়ির আমি দায়িত্ব, বউর সাথে কথাবার্তা বলতো, এটা আমাদের পছন্দ হয় না, এই জিনিসটা মাইনে নিতে পারি না। তুই বাসায় নাই, বাড়িতে নাই, দেশের বাইরে, এখন এইভাবে তোর বন্ধু আসা যাওয়া করলে সমাজের মানুষ খারাপ পায়। এই জন্য আমরা সামান্য একটু প্রতিবাদ করছি যে তুমি আকাশের সাথে কথাবার্তা বললো না, এই জন্য তোর বউ জিত করে বাইতে নিয়ে গেছে। ছি ছি বাবা, তুমি স্বপ্নাকে এরকম ভাবতে পারলা? স্বপ্না এরকম নেই না। আর আকাশ, আকাশ আমার বন্ধু, যে আকাশকে নিয়ে আমি জ্বরে ধরে শুয়ে থাকতে পারি, সে আকাশের সাথে থেকে আমার বউ একটু কথা বলতে পারে না? ছি ছি বাবা, ছি মা। তোমরা যা করছো ভালোই করছো, আমি এখন যাইতেছি স্বপ্ন আনতে। থাকো তোমরা তোমাদের বাড়ি করবে। যাস না বাবা, যাইস না বাবা। যাস না আলাউদ্দিন, এদিকে আয়। দেখছো, এত কষ্ট কইরা পোলাফান লালন পালন কইরা বড় করলাম, আজকা বউর জন্য জায়গা, ওর বউর আমরা কিছুই বলি নি। হ্যাঁ, আর আমাদের কোনো কথা বিশ্বাসও করলো না, ওই বউর কথা হইনা গেল গা। ঠিক আছে যা। কিরে স্বপ্না, তুই যে চলে আসিস, তোর বাপে জানলে তো রাগারাগি করবো। তোর বাপে তো কাজে বাইরে গেছে। কি করব মা, দেখো না, ওরা শুধু শুধু আমাকে সন্দেহ করে। কিরে স্বপ্না, আজকে না আলাউদ্দিনের আসার কথা? হ্যাঁ, হয়তো পথে আছে। ও তো ফোন দিল না। আরে জামাই এসে দেই। তুমি যে এখানে আসবা, আমার তো কিছু জানাও নাই। জানানোর সময় পেলাম কোথায়? কেন, কি হয়েছে? দেখো না, তোমার বাবা মা শুধু শুধু আমাকে সন্দেহ করে। বাবা মার বয়স হয়েছে, তারা একটু শাসন করবেই কোনো ভুল ত্রুটি দেখলে। এই জন্য তুমি চলে আসতে পারো না? আসো, তোমাকে আমি নিতে আসি। না, আমি এখন যাব না। মানে? যাব না মানে যাব না। আরে জামাই, রাগ করতেছো কেন? এতদিন পরে আইছো, কয়দিন বেড়াও, পরে আমরা বুঝাই একটু যাই দিয়ে আমুনি। আরে জামাই, মা তো ঠিকই কইছে, আইসো কয়দিন বেড়াও, মাথাটা ঠান্ডা করো, তোমার নিয়ে পুরো গ্রাম ঘুরমু। আসো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনারা যারা এত করে বলতেছেন, আর এতদিন পরে আসছি, কয়েকটা দিন তাইকেই যাই। আসো, চলো। আরে আঞ্জুম, ব্যাগটা নাও, যাও তোমার দুলাভাইয়ের ব্যাগ নিয়ে এসো। আসো। আরে জামাই, চলো, তোমার নিয়ে চা খেয়ে আসি। বহুদিন তো বাইরে থেকে আইসলা, শরীর তো ভালোই হয়েছে। একটা কথা বলতে চাইছিলাম তোমারে, ভাবছিলাম বলবো পর চিন্তা করলাম যে বইলাই ফেলাই। কি কথা ভাইজান? আমাদের গ্রামে তো মনে করো অনেকে বাইক টাইক চালায় না। হ্যাঁ, আমাদের তো ইচ্ছা ছিল একটা গাড়ি কিনবো, তো টাকা পয়সা তো হাতে নাই। এখন তুমি যদি আমার একটা বাইক কিনা দিতে, আমি আবার পরবর্তীতে আবার তোমার আমি ফেরত দিব। কোনটা ভাইজান, কত টাকা লাগবে? আরে বেশি না, 3 লাখ দিলেই হইব। 3 লাখ টাকা আমার কাছে আছে, আজকে বিকালে আপনার দিয়ে দেবো। তাহলে চলো চা খাইতে যাই, চলো। আলাউদ্দিন, আমি তো তোর কাছেই যাইতাম বলেছিলাম। বাবা, তোর মা অনেক অসুস্থ, কিছু টাকা পয়সা দিয়ে তোর মারে চিকিৎসা করতাম। বাবা বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার বিরক্ত করো না তো। বাবা, ও অনেক কথা, আমার কাছে টেহা নাই। তোর এত টাকা খরচ করে বিদেশ পাঠাইলাম, তুই বিদেশ থাকলি, টাকা পয়সা কামাই করলি, আমাকে কি দিলি? আমরা কিছুই পাইনি। হ্যাঁ, সব তো তোর বউর কাছে পাঠাইছ। আমাকে তোর বউ যা দিছে আমরা তাই খাইয়া রয়েছি, কোনোদিন তোর কাছে জানাই নেই। হ্যাঁ, কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। হ্যাঁ, আর আজকে তুই বিদেশে নাইছ, এত টাকা পয়সা লইছ, তুই জিত করে পাইতে পারে বর্ষত।
আমগুলোকে বালাসির কোনো কথাবার্তি কইলি না, বউর কথা বিশ্বাস করে তুই আয় পড়ছত। ওখানে তোরে কইলাম যে তোর মা অসুস্থ, বাবা কটা টিয়া দে, তুই কষ্ট টিয়া নাই, টিয়া পয়সা কি করছ? সবই দিয়ে দিছ তোর ভাই। বাবা যা কিছুই বলো, তোমার দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই, তুমি আমার মাফ করো বাবা। ভাইজান চলেন। চলো। হায় রে সন্তান, এত কষ্ট করে খাওয়াই বিন্দায় বড় করলাম, আজকে বাপ মা ফালাই থিয়া ওর বাড়ি চলে গেলি। বাপ মার দুঃখ কষ্ট কিছুই বুঝলি না, বুঝবি একদিন। যখন এই বাতাস বার হয়ে যাবো গা, তখন বাপ মার কথা মনে পড়বো, তখন বুঝবি যে বাপ মা কি জিনিস। আজকে তুই বুঝলি না, যা বাবা যা। দোষ আলাদা তো বাংলাদেশে আইছে, আর তো মনে করেন বড় লোক ভাব দেয়, কোনো কথাবার্তি কয় না। আরে দোষ, তুই তো কও আলাদিন বের কথা। আলাদিন বের লাগে সেদিন দেখা হইলো, আসার দিন আমার কইলো যে বিকালে বাড়িতে আইস, দেখা হবে। গেলাম বাড়িতে, হ্যাঁ বাড়ি যাইয়ে দেখি হে শ্বশুর বাড়ি গেছে। আর বেটা কইস না, হালা হইলে বোর পাগল। এটা তো বাপ মা অসুখে মরে, আর হালা গেলি শ্বশুর বাড়িকে বই দিস। হ দোষ, ঠিকই কইছো, ও বিদের রাই অনেক চেঞ্জ হয়ে গেছে। আসলে হালা একটা বউর পাগল। হালা কই শান্ত সোহাগ, কেমন আছো দোস্ত? আরে তো সালাম দোস, ভালো আছিস দোস? হ্যাঁ দোস্ত, কেমন আছো? তোর কথাই কইতে চাইলাম কথা দোষ। চিন্তা করতেছ আমরা সবাই। এই মাত্র কইলাম তোর কথা। সারা গ্রাম তো করে খুঁজে আইছি। তোর মা বাবা অসুস্থ, তুই থাকবি বাপের বাড়ি, যাই ওর শ্বশুর বাড়ি, এটা কোনো কথা? আরে দোস ঠিকই কইছস, টাকা পয়সা হইলে মানুষ মানুষ চেনে না। ও গিয়া বিদেশ তাইয়া মনে করো শ্বশুর বাড়ি গিয়া হুমন্দিরে হুন্ডা কিনা দেয়। এটা তো বাপ মা অসুখে মরে, এখন কোনো খোঁজ খবর নেয় না। হেই বড়া, আইলাম একটু আড্ডা উড্ডা দেবো, কিন্তু তোরা আলার আমার মুডটাই নষ্ট করে দিলি। থাক তোরা, আমি যাই। আরে সোহাগ, উচিত কথা কইছি তো, আমার ভালো লাগে না। বাসার সবাই কেমন আছে রে? হ্যাঁ বান্ধবী, রাখি, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার, তোমার মন খারাপ? না মানে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো। না মানে বলছিলাম কি, আম্মা অসুস্থ। হ্যাঁ, তো বিদেশ থেকে আসার পরে যে টাকা পয়সা নিয়ে আসছিলাম সবই তো খরচ হয়ে গেছে। ভাইজানকে হোন্ডা কিনে দিলাম, তারপরে দেখে দেখে গেলাম, আমার জন্য কিছু মার্কেটিং করলাম। এখন আম্মা অসুস্থ, খুবই অসুস্থ, আমার কিছু টাকা দেওয়ার দরকার। এখন কী করি বলো তো? তো আমি কি করব? কী করবো বলো? তা তুমি কি আমার কাছে টাকা জমা রাখছিলে? তোমাকে টাকা দেয়নি বিদেশ থেকে? কখন? যে টাকা দিছো তোমার বাবা মাকে পিছনেই তো শেষ। কি বলছো তুমি? সব টাকা আমার মা বাবার পেছনে খরচ করে বলেছো, কিন্তু তাদেরকে দেখলে তো মনে হবে না যে তুমি তাদের পেছনে 200 টাকা খরচ করছো। কি বলছো? যা বলছি সত্যি বলছি আমি। আমি বিদেশ থেকে আইসা তোমার বাইরে 3 লাখ টাকা হোন্ডা কিনে দিলাম, বড় বড় মাছ এনে খাওয়াইলাম, সবকিছু করলাম। আমি বিদেশ থেকে আইসা সব টাকা আমি তোমাদের পিছনে খরচা করলাম। আজ তুমি বলতেছো এই কথা? বিদেশ থেকে আসার পরে আমার বাবা মা যে কথা বলছে, আমি আমার বাবা মার কথা বিশ্বাস করি না। তোমার চাওয়া পাওয়ার কোনটা অপূর্ণ রাখছি বলো? সব তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করছি। এই শোনো, তুমি যাই কিছু বলো না কেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যাও তুমি এখন। কি বিয়াদব? ভাইয়া, সাকিব ভাইয়া, মা, ভাইয়া, মা, ভাইয়া, একটু এদিকে আসো তো। দেখো না মা, এই ছোট লোকের বাচ্চারা আমাকে মারছে। এই ফকিন্নি, কি রে তুই আমার বোনের গায়ে হাত দিছস কে? তোর এত বড় সাহস কেমন হইছে? কথা বল। ছোট লোকের বাচ্চা, তুই আমারটা খাস, আমার বাড়ি থাস, আমার মেয়ের গায়ে হাত তোলস। আর আমি যতগুলো টাকা নিয়ে আসলাম আপনার বাড়িতে, সবগুলো টাকা আমি খরচ করি নাই। ওরে বাইতে বাইতে করে দে। ভাইজান শুনুন, আমার কথা শুনুন। ইস, কি করলাম, যা করলাম সব ভুল করলাম। মা বাবার কথা না শুন না বউর কাছে গেলাম, বউ শালা সবগুলো টাকা পয়সা খাইয়া আজকে আমার ধাক্কা দিয়ে বাইর করে দিল। এখন কিভাবে মা বাবার মুখটা দেখাই? ওই যে যাই। বুঝলি বাতিজা, বলেন কাকা। মনটার বিদ্যে বড় কষ্ট। ওলা ডাইলো বিদেশ তেনে আমাকে কোনো কথাই শুনলো না, আমাকে আরো অপমান কইরা শ্বশুর বাড়ি চলে গেল। ওর বউ চলে গেল, ওইও চলে গেল, আমাকে কোনো কথা মানলো না। এদিক দিয়ে তোর চাষিটা অসুস্থ, গেছিলাম কটা টাকা আনতাম, রাস্তার ভিতরে দেখা হইলো, কইলাম বাবা তোর মা অসুস্থ, কিছু টাকা দে।
আমার আর অপমান অপদস্থ করে আর সমুদ্রে লইয়া চলে গেল গা। হ কাকা, আমরাও বুঝাইছি আমার ছেলেরে। ওই দেওয়া হয়েছে, ওই বাগানের ভিতরে গেছিলাম, ওখানে শান্ত আছিল। ওই দেওয়া হইলো, তো কথা কইলাম। যখন কথা কইলাম যে কাকি অসুস্থ, যে কাকা একটু খোঁজ খবর নেও না, একটু সেবা টেবা করবি, বিদায় যাইছো তত একটু ভালো। তাহলে আমাকে লাগে স্যার দেখাই, হে আবার উঠে ঠিক আছে, আমার ধর বইলেও না। চিন্তা কর, পোলাটা কত বড় হারামি। অনেক টাকা খরচ করে আর আমি বিদেশ পাঠাইছি। একটা পোলা আমার সব শেষ হয়ে গেল, আশা ভরসা কিছু রইল না বাতিজা। মনটা বড় কষ্টের ভিতরে রয়ে গেলাম। এদিক দিয়ে তোর চাষির অবস্থা বেশি একটা ভালো না। থাক, তুমি আর টেনশন করো না, সবার ভাগ্যে তো সব কিছু হয় না। ভাবছিলাম ছেলে নিয়ে, ছেলের বউ নিয়ে অনেক ভালো থাকবো আমরা, তা তো আর হলো না। মা, আরে বাবা, তুই আসছিস? এতদিন পরে মনে পড়লো বাবা মার কথা, তোকে কত দেখতে চেয়েছি। আমার সব শেষ মা, আমার টাকা পয়সা সব শেষ করে আমার বাড়ির থেকে বাইর করে দিয়েছে মা। তুমি আমার মাফ করো মা, তুমি আমার মাফ করো মা। কিচ্ছু বাবা, বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বাবা, আমার সব শেষ বাবা। বাবা তুমি আমার মাফ করো বাবা। থাক, ছেলে তো আমাদেরই ছেলে রে, মাফ কর। আরতি, ওর জন্য আমরা কিনা করছি, ওর জন্য কিনা করছি। আমার ভুল হয়ে গেছে বাবা। দেখ, তোর মাটা কত অসুস্থ, রাস্তার পাশে কিছু টাকার জন্য তোর কাছে কিছু কিছু অপমান করে দাঁড়ায় গেছে। তারপরে তো আমরা বুঝি নাই, সন্তান বাপ মা কোনোদিন সন্তানকে বলতে পারে না বাবা। সন্তানকে কোনোদিন বাপ মায় বলতে পারে না। সন্তান যত কষ্ট দেয় বাপ মারে, বাপ মায় কোনোদিন সন্তান ফেলায় না। চলো ঘরে ঘরে চলো। ঠিক আছে বাবা, চলো আমরা ঘরে যাই, চলো। হ্যাঁ, লিটন, আলম ভাই অনেকদিন পরে বাণিজ্যের থেকে আসলো, চল আলম ভাইয়ের নিয়ে কোথাও ঘুরে আসি। আলম ভাই তো এখনো আসতেছে না। আরে দোস্ত লিটন, হ্যাঁ হ্যাঁ, কেমন আছোস তোরা? হ্যাঁ দোস্ত, অনেকদিন পরে বাণিজ্যতে আইলাম, চল ঘুরে আসি। বাবা, বাবা, হ্যাঁ বলো বাবা। তোমার সাথে একা বলবো। তোরা যা, আমি একটু আসতে আছি। বাবা, দুলা ভাই বাড়িতে আসছিল। জামাই বাসায় আসছিল, কই আমার তো কিছু বললো না। দুলা ভাই এর কাছ থেকে ভাইয়া আর আপু সব টাকা নিয়ে নিচ্ছে, আর দুলা ভাইকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এত কিছু হয়ে গেল অথচ আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তাই স্বপ্না, স্বপ্না কই রে তোরা? কিসে বাবা এত ডাক্তারছো কেন? কিসে? বাড়িতে এত কিছু হয়ে গেল, জামাই আসছিল অথচ আমি কিছু জানি না। তোর মাও আমাকে কিছু বললো না। মা তোমারে কি জানাইবো? এনে জানানের কি আছে? জানানের কি আছে মানে? জানানের অনেক কিছু আছে। এই স্বপ্না, তুই যে চলে আসছ, জামাইয়ের সাথে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? না বাবা, কিছুই হয় নাই। অবশ্যই কিছু হয়েছে। কি করব বাবা, আমার শ্বশুর শাশুড়ি এরা সবসময় আমার সন্দেহ করে। না না, তুই তোর শ্বশুর শাশুড়ি এত ভালো, আমি দেখে শুনে এত সুন্দর জায়গায় বিয়া দিলাম। চল অক্ষণে যায় তোরে দিয়ামু, গাড় দইরা দিয়ে মাছ। না, আমি যাব না। এই তুমি মেয়ের সাথে এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না মানে? তোমার আশকারা পাই এই এরকম হয়েছে। মেয়ে যখন মন চাইবে তখন যাইবো। যাইবো না মানে? অক্ষণ ওর গাড় দইরা নিয়ে দিয়ামু। আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝবো। তোমার আশকারা পাই এই মেয়েটা এরকম হয়েছে, ভালো করছি, অক্ষণ নিয়ে দিয়ামু। এই বাবা ছাড়ো, বাবা ছাড়ো, মা দেখো না, বাবার কিছু বলো। ওই বিয়াই, হ্যালো দে বিয়াই, বিয়াই বাসায় আছেন? আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বিয়াই, আসলে কি আমি ঢাকার বাহিরে আছিলাম, বাসায় আইসা শুনি এই ঝামেলা। আমার মেয়ে যে ব্যবহার করছে আমার সাথে, আবার আমার ছেলেটারে এইভাবে অপমান অপদস্থ করে বাচ্চারা তারাই দিছে, এটা কাজটা মনো বালা করে নি। এখন পোলাডারে চায়া দেখছেন যে 3-4 দিন ধরে খায় না, ঘুমায় না, কি অবস্থা শুনছি। আপনার ছেলে নাকি গাঢ় ধইরা আমার ছেলেরা এইভাবে বাইক পাঠাই দিছে ফেরত, কাজটা মনো বালা করে নি। এটা কোনো কথা হইলো? এভাবে মানুষ অপমান করে আমাকে ছাইড়ি তো গেছে আপনার কাছে। আসলে কি বিয়াই,
আমি তো বাড়িতে আসিলাম না, ব্যবসার ক্ষেত্রে গেছিলাম। বাড়িতে আইসা শুনি এইসব ঝামেলা। তারপরে বাড়ির সবাই রে, আপনার বিয়েন রে, তারপরে আমার ছেলেরে অনেক বকাবকি করছি। তারপরে আপনার বৌমাকে নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আমি আমার পরিবারের পক্ষ থেকে মাপ চাইবি আপনার কাছে, মাপ করে দিয়েন। আর মাপ চাও, যাও তোমার শ্বশুর শাশুড়ির কাছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আলাউদ্দিন, যা বৌমার হলে ঘরে যা। আর বিয়াই আপনারা চলেন, আজকে আমি কোনো থাকবেন। আইন বিয়াই, আপনি আইসেন ভাই, আমি অনেক খুশি হয়েছি। আজকে আমার সাথে থাকতে হবে আপনার, আমরা একসাথে থাকবো, একসাথে খাবো। অনেকদিন পরে দেওয়া হয়েছে, দুজনে আজকে মন করে আলাপ করবো। চলেন, এই চলো চলেন।